আসসালামু আলাইকুম প্রিয় সুধী। আজকে আমরা কথা বলবো কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং এক্সারসাইজ নিয়ে। কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং এক্সারসাইজটি একটি বহুল প্রচলিত এক্সারসাইজ। আপনার হাঁটুর ব্যথাজনিত সমস্যায় আপনার চিকিৎসক এটি আপনাকে নির্দেশ দিয়ে থাকতে পারে। এক্সারসাইজটি সাধারণত বেশ কয়েকটি পদ্ধতিতে করতে বলা হয়ে থাকতে পারে, যেমন আইসোমেট্রিক কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং এক্সারসাইজ, আইসোটনিক কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং এক্সারসাইজ উইথ অর উইদাউট লেগ ওয়েট, স্ট্রেট লেগ রাইজিং স্কোয়াট, এছাড়াও অন্যান্য পদ্ধতি। আলহামদুলিল্লাহ, এই এক্সারসাইজটি করে অনেকেই হাঁটুর সমস্যা কমাতে পেরেছেন এবং ভালো আছেন। কিন্তু এই এক্সারসাইজটি করার পরেও যাদের হাঁটুর ব্যথাজনিত সমস্যা কমেনি বা কষ্ট লাঘব হয়নি, তাদের জন্য আজকে কিছু কথা। কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং এক্সারসাইজটি করার পরেও আপনার ব্যথা না কমায় নির্দেশ করে আপনার পুনরায় অ্যাসেসমেন্ট প্রয়োজন এবং এক্সারসাইজটি নিয়ে ভাববার বিষয়। সব ক্ষেত্রেই আপনার কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং এক্সারসাইজ প্রয়োজন নাও হতে পারে, যেমন পিএফপিএস বা প্যাটেলোফিমোরাল পেইন সিনড্রোম। এক্ষেত্রে কোয়াড্রিসেপসের চারটা মাসেলের মধ্যে ল্যাটারালি যার অবস্থান বা বাস্টাস ল্যাটারালিস সাধারণত ওভার অ্যাক্টিং বা টাইট থাকে। অন্যদিকে বাস্টাস মিডিয়ালিস বা বাস্টাস মিডিয়ালিস পেশির নিচের অংশ বাস্টাস মিডিয়ালিস অবলিকাস আন্ডার অ্যাক্টিং বা উইক থাকে। এমতো অবস্থায় আপনি যদি শুরুতেই কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং এক্সারসাইজ দিয়ে আপনার এক্সারসাইজ প্রোগ্রামটি শুরু করেন, আপনার ব্যথা না কমে বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এক্ষেত্রে আপনাকে যা করতে হবে, প্রথমে এই বাস্টাস ল্যাটারালিস পেশিকে রিলিজ করতে হবে এবং বাস্টাস মিডিয়ালিস অবলিকাসকে অ্যাক্টিভেশন বা স্ট্রেংথেনিং করতে হবে। তারপর ধীরে ধীরে আপনি জেনারেল কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং এক্সারসাইজের দিকে আগাতে পারেন। তেমন আরেকটি কন্ডিশন হচ্ছে কন্ড্রোম্যালেশিয়া প্যাটেলি। এখানে সাধারণত ফিমার এবং প্যাটেলার আর্টিকুলেশনের মধ্যে বা যে আর্টিকুলার প্রোডাক্ট থাকে সেটি ড্যামেজ হয়ে থাকে। এই অবস্থায় আপনি যদি শুরুতেই কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং এক্সারসাইজ করেন, তাহলে আপনার ব্যথা না কমে বেড়ে যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি। এই অবস্থায় সাধারণত বিশেষজ্ঞরা কোর মাসেলের এবং হিপ মাসেলের স্ট্রেংথেনিংয়ের প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকেন। আবার আপনার কোয়াড্রিসেপসের স্ট্রেংথ প্রয়োজন এবং আপনি কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং এক্সারসাইজ করছেনও, কিন্তু আপনার কোয়াড্রিসেপস স্ট্রেংথ ট্রেনিং নিচ্ছে না বা স্ট্রেংথ গেইন করছে না। এক্ষেত্রে হতে পারে আপনার এক্সারসাইজটি করার পদ্ধতি ভুল, অথবা কোয়াড্রিসেপসের বিপরীত যে পেশি রয়েছে হ্যামস বা হ্যামস্ট্রিং সেটি টাইট, বা কোয়াড্রিসেপসের স্ট্রেংথেনিং এর জন্য হ্যামসকে যতটুকু লেনদেনিং হওয়ার প্রয়োজন ততটুকু লেনদেনিং হচ্ছে না। এই অবস্থায় আপনাকে শুরুতে যেটি করতে হবে, হ্যামসকে রিলিজ করতে হবে বা লেনদেনিং করে তারপর কোয়াড্রিসেপস স্ট্রেংথ ট্রেনিং এর প্রতি আগাতে হবে। চলুন জেনে নেই কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং এর সেফ টেকনিক সম্বন্ধে। বিশেষজ্ঞদের মতে হাঁটুর সার্জারি বা ব্যথাজনিত সমস্যায় শুরুতে কোয়াড্রিসেপসের স্ট্রেংথ প্রয়োজন হলে তা ইসেন্ট্রিক লোডিং পদ্ধতিতে শুরু করা উচিত। তেমন একটি টেকনিক হচ্ছে স্টেপ ডাউন এবং স্ট্যান্ড টু সিট অথবা লয়ারিং লেগ ওয়েট। আপনার সমস্যার জন্য নির্দেশিত সঠিক ব্যায়ামটি করুন। ফিজিওথিঙ্ক প্লাসের সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।